খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি হলো ইস্টার সানডে। এই দিনটি মূলত যীশু খ্রিস্টের পুনরুত্থান বা পুনর্জীবনের উদ্দেশ্যে পালিত হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্টকে তার শত্রুরা ক্রুশবিদ্ধ করে হত্যা করার 3 দিন পর তিনি পুনরায় জীবিত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল রবিবারে, যা পরবর্তীতে ইস্টার বা ইস্টার সানডে নামে পরিচিত হয়ে উঠেছিল। এই দিনটির তারিখ প্রতিবার এক থাকে না। বসন্ত পূর্ণিমার পরে প্রথম রবিবার ইস্টার হিসাবে পালিত হয়। এই জন্য প্রতি বছর মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময়ে ইস্টার সানডে হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন ইস্টার সানডের পেছনে এক গোপন রোমাঞ্চকর ইতিহাস রয়েছে? না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। খ্রিস্টান ধর্মের অনেক ধর্মীয় দিবস থাকলেও মূল এবং গুরুত্বপূর্ণ উৎসব হলো 3টি: ক্রিসমাস, ইস্টার এবং পেন্টেকস্ট। আমরা সবাই জানি ক্রিসমাস যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালিত হয়। ইস্টার মূলত যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিবস হিসাবে পালিত হয় এবং ইস্টারের 50 দিন পর পালন করা হয় পেন্টেকস্ট। খ্রিস্টানরা মনে করে পেন্টেকস্ট এর দিন যীশু খ্রিস্টের শিষ্যদের উপর হলি স্পিরিট বা পবিত্র আত্মা নেমে এসেছিল। এই দিনটিকে খ্রিস্টান চার্চের জন্মদিন হিসাবেও ধরা হয়। এই 3টি উৎসব ছাড়াও গুড ফ্রাইডে, পাম সানডে, ইয়ান্স ওয়েডনেসডে, লেন্ট অ্যাডভেন্ট ইত্যাদি উপলক্ষ খ্রিস্টানরা পালন করে থাকে। তবে প্রথম 3টি উৎসবই খ্রিস্টান ধর্মের মূল ও কেন্দ্রীয় উৎসব হিসেবে স্বীকৃত। যদিও খ্রিস্টান ধর্মের মূল উৎসব হিসেবে বিশ্বব্যাপী প্রচলিত ক্রিসমাসের সাথে ধর্মীয় যোগসূত্র খুব কমই রয়েছে। মূলত 18 ও 19 শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় ক্রিসমাস এর উৎসবটি বাণিজ্যিক রূপ নিতে শুরু করে। সেই ধারাবাহিকতায় ক্রিসমাস এখন পুরোদস্তর বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে। ফলে অনেক খ্রিস্টান নেতাই এখন বলতে শুরু করেছে, উই মাস্ট ব্রাইং ক্রাইস্ট ব্যাক ইনটু ক্রিসমাস। তার মানে ক্রিসমাসে অবশ্যই যীশু খ্রিস্টকে ফিরিয়ে আনতে হবে। তাই অনেক খ্রিস্টান ধর্মগুরুই মনে করেন ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে বর্তমান সময়ে খ্রিস্টান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো ইস্টার। খ্রিস্টান ধর্মের প্রচলিত ইতিহাস মতে যীশু খ্রিস্টের জীবদ্দশায় সমগ্র জুডিয়া অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। সেই ঐতিহাসিক জুডিয়া হল বর্তমানে বৃহত্তম ফিলিস্তিন অঞ্চল, যা পরবর্তীতে ইসরায়েল দখল করে নিয়েছে। যীশুখ্রিস্ট যখন সত্য ও ন্যায়ের কথা প্রচার করতে শুরু করেন, তখন তৎকালীন সানহেড্রিন নামের পরিচিত ইহুদি ধর্মের নেতারা যিশুর জনপ্রিয়তা ও শিক্ষাকে তাদের জন্য হুমকি মনে করতে শুরু করে। তৎকালীন ইহুদি ধর্মের নেতারাও বুঝতে পারে যে যিশু যা বলছে তা সঠিক, কিন্তু তারা যদি যিশুর কথা মেনে নেয় তাহলে সমাজের উপর তাদের আর কোনো কর্তৃত্ব থাকবে না। তাই তারা যিশুকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে শুরু করে। কিন্তু ইহুদি সানহেড্রিনদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল না। সেই সময় এই ক্ষমতা ছিল একমাত্র রোমান শাসকদের হাতে। তৎকালীন সময়ে জুডিয়ার রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পিলাত। ইহুদি ধর্মের নেতারা যিশুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অভিযোগ তুলে পিলাতের কাছে নিয়ে যান। পিলাত বুঝতে পারেন যে যিশু আসলে নির্দোষ, কিন্তু জনতার চাপে ও রাজনৈতিক জটিলতা এড়াতে পন্টিয়াস পিলাত শেষ পর্যন্ত যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দেয়। এরপর রোমান সৈন্যরা ক্রুশবিদ্ধ করার কাজটি সম্পূর্ণ করে। ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড কার্যকর করাটা রোমানদের প্রথাগত শাস্তি ছিল। শুধুমাত্র ভয়ঙ্কর অপরাধীদেরকেই মৃত্যুর আগে যন্ত্রণা দিয়েই এবং জনতার সামনে অপমান করেই সবশেষে ক্রুশবিদ্ধ করা হতো। খ্রিস্টানদের মতে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পেছনে মূলত 2টি কারণ ছিল। একটি হলো তৎকালীন ইহুদি ধর্মীয় নেতাদের ঈর্ষা ও ষড়যন্ত্র, এবং দ্বিতীয় কারণটি হলো রোমান সাম্রাজ্যের ক্ষমতা রক্ষার রাজনৈতিক লড়াই। বাইবেলের মতে যীশু খ্রিস্ট শুক্রবার ক্রুশবিদ্ধ হন। সেই শুক্রবার গুড ফ্রাইডে নামে পরিচিত, এবং তার 3 দিন পর অর্থাৎ রবিবারে তিনি পুনরায় জীবিত হন। সেই রবিবার ইস্টার সানডে নামে পরিচিত। যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর তার দেহ নামিয়ে এনে মোম ও সুগন্ধি দিয়ে মোড়ানো হয়। এরপর তার একজন ধনী অনুসারীর দান করা একটি পাথরের কবর বা সমাধিতে তাকে শায়িত করা হয়। এই কবরটি ছিল একটা পাহাড়ের গায়ে খোদাই করা গুহার মতো, এবং বড় একটি পাথর দিয়ে এর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশৃঙ্খলা এড়াতে রোমান সৈন্যরা এই সমাধির সামনে পাহারা ছিল। ইস্টার সানডের সকালে যিশুর কিছু নারী অনুসারী যিশুর সমাধি দেখতে যান। তারা গিয়ে দেখে সমাধির মুখের পাথরটি সরানো এবং ভিতরে যিশুর দেহটিও নাই। তিনি হঠাৎ তাদের সামনে চলে আসেন, কিন্তু তাকে দেখে কেউই বিশ্বাস করতে পারছিল না। এরপর যিশু তার ক্রুশবিদ্ধ আঘাত দেখিয়ে বলে সেই আসল যিশু এবং সে পুনরায় জীবিত হয়েছে। এই ঘটনার মধ্যে খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু মৃত্যুকে পরাজিত করেছেন। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যিশু মানুষের পাপ মোচনের জন্য পুনরুত্থিত হয়েছেন
এবং তাদের মতে ইস্টার সানডে প্রমাণ করে যে যিশু চিরন্তন জীবনের প্রতীক। খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় পুরুষ যিশু খ্রিস্ট ইসলাম ধর্মের ঈসা আলাইহিসসালাম হিসাবে পরিচিত। তিনি ইসলাম ধর্মের অত্যন্ত সম্মানিত একজন নবী। পবিত্র কোরআনে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশিবার হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই পবিত্র কোরআন থেকেও যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যু সংক্রান্ত বিষয়াদি জানা যায়। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে কখনও হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমরা আল্লাহর রাসূল মাসিহ ঈসা ইবনু মারইয়ামকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য, কিন্তু তারা না তাকে হত্যা করেছে না তাকে ক্রুশবিদ্ধ করেছে, কেবলমাত্র তাদের জন্য এক লোককে তার সাদৃশ্য করা হয়েছিল। আর যারা এই বিষয়ে মতভেদ করেছিল তারাও এ সম্পর্কে সন্দেহে পতিত হয়েছিল। শুধু অমূলক ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত সত্য যে তারা তাকে হত্যা করেনি। এই আয়াতের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। কোথাও এমন বলা হয়েছে যে ঈসা আলাইহিসসালামের একজন অনুসারীকে তার মতো চেহারা করে দেওয়া হয়েছিল, অথবা ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য যে লোককে প্রেরণ করেছিল তার চেহারাই ঈসা আলাইহিসসালামের মতো হয়ে যায়। ফলে উপস্থিত লোকদের মধ্যেই চরম মতভেদ এবং বিবাদের সৃষ্টি হয়েছিল। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে যে যারা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে নানা মত পোষণ করে নিশ্চয়ই এই ব্যাপারে তারা সন্দেহ পতিত হয়েছিল। পরবর্তীতে রোমানরা সেই নকল ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা করে। ইসলাম ধর্মের মতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি জীবিত অবস্থায় আসমানে আছেন এবং কিয়ামতের আগে তিনি পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। এই বিষয়টি অনেক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে খ্রিস্টান ধর্মমতে যীশুখ্রিস্ট ইস্টার সানডেতে পুনর্জন্ম লাভ করলেও ইসলামী ধর্মমতে ঈসা আলাইহিসসালামকে হত্যাই করা হয়নি। আর এটাই সত্যি যা পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন নিয়েও নানা ধরনের বিতর্ক রয়েছে। ধর্মগ্রন্থের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হবার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং 25 ডিসেম্বরের সাথে জড়িয়ে আছে অতীতে মূর্তি পূজারী ব্যাগানদের আচার অনুষ্ঠান। প্রাচীন ব্যাগানদের রীতিনীতি কীভাবে ক্রিসমাস বা বড়দিন নামে খ্রিস্টান ধর্মের প্রধান উৎসবে পরিণত হয়েছে তা জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন।